জয় মা বিশ্বহরি মায়ের জয়, জয় মা পদ্মাবতী মায়ের জয়। মায়ের ভক্তরা তোমরা কে কেমন আছো? আশা করি ভালোই আছো মায়ের কৃপাতে। আর মা তো ভালোই আছে, তোমাদের আশীর্বাদে। তোমরাও তো মাকে আশীর্বাদ করছো, মাকে এগিয়ে নিয়ে যাচ্ছ, বা যাই হোক, তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। মায়ের কৃপাতে তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। যাই হোক, আজকে তো শনিবার আছে, মায়ের নিত্য পুজো দিতে চলে আসলাম স্নান টান করে। আর এদিকে ফল কাটতে আমি বসে পড়েছি, এই যে শশা, কলা। যাই হোক, আরো ভক্ত আসছে, কিছু কিছু ভক্তদের দেখাতে আমি পারছি না। আর এই দেখো, এক সাজি ফুলের মালা আছে, এখানে লুজ ফুল আছে, এখানে এক ভক্ত ক্যারি ব্যাগে দেখো ফুল দিয়ে গেছে। আর এদিকে দুধ আছে। সবকিছু আমি জোগাড় করতে করতে তোমাদের সাথে দুটো কথা বলবো। কালকে যেমন কলকাতা থেকে ফোন করেছে, মায়ের আশীর্বাদ চাইছে, মায়ের কাছে মনস্কামনা পূর্ণ চাইছে। উত্তর দিনাজপুর জেলা বাড়ি সে দাদা ভাইও ফোন করেছে, মেসেজ করছে মায়ের ভিডিও দেখে। অনেকে মায়ের ভিডিও দেখছে আর কমেন্ট করছে, তারা বলতে চাইছে তাদের নামে নাকি মায়ের কাছে পুজো দেব। অবশ্যই পাপিয়া হালদার, তার নামেও আজকে পুজো দেব। আজকে তো শনিবার আছে, আর কাল অমাবস্যা আছে। কাল অমাবস্যা, অবশ্যই মায়ের কাছে যারা ফুল জল দিতে চাইছো, দুধ কলা, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। তোমরা অবশ্যই দেখতে থাকো মায়ের পুজো, মায়ের মালা কিভাবে পরাবো, মায়ের চরণে তোমাদের নামে ফুল জল দেব। অবশ্যই এগুলো দেখবে তোমরা, নিশ্চয়ই মায়ের কাছে মনস্কামনা। আর এটা যারা যারা মায়ের কোথায় মন্দির এটা জানতে চাইছো, নবদ্বীপের জাগ্রত মা মনসা মন্দিরের জীবন্ত মা। তোমরা ঠিকানা অবশ্যই আমার ভিডিওতে স্ক্রিনে পেয়ে যাবে, তোমরা সেটা ফলো করে মায়ের কাছে আসতে পারবে, মায়ের আশীর্বাদ নিতে, মাকে দর্শন করতে। তোমরা মায়ের ভিডিওটা দেখতে থাকো, আমি মায়ের নিত্য পুজোগুলো যেভাবে রেডি করছি, শুরু করছি। তো তোমাদের রেডি করতে করতে দুটো কথা বলছি। বাংলাদেশ থেকে ফোন করছে মায়ের কাছে, আর বাংলাদেশের ভক্তদের কাছে বলছি, তোমরা বলতে চাইছো যে লাইভে আমি কখন বসি। আমি বাংলাদেশের ভক্তদের বলবো যে আমি লাইভে 9টার সময় বসি, তোমরা অবশ্যই দেখতে পাবে, রেডিও থাকবে। আমি 9টার মধ্যেই আমি লাইভে চলে আসছি। বাংলাদেশের ভক্তদের বলছি, কিন্তু যারা বাংলাদেশ থেকে মায়ের কাছে দর্শন করতে চাইছে, মায়ের কাছে আশীর্বাদ নিতে চাইছে, যে কোনো সমস্যার সমাধান চাইছে বাংলাদেশের ভক্তদের, অবশ্যই তারা 9টার সময় আমাকে সরাসরি দেখতে পাবে, বা তারা মাকে দর্শন করতে পারবে সরাসরি ভাবে। তা তোমরা অবশ্যই বাংলাদেশের উদ্দেশ্যে আমি কিন্তু এই কথাটা আমি বলছি। যারা বাংলাদেশ থেকে অনেক কালকে কমেন্ট মানে ফোন করেছিল আমাকে যে দাদা ভাই কখন লাইভে বসো, আমি 9টায় বসি কিন্তু। হ্যাঁ, প্রত্যেক ভক্তকে বলবো। আর এদিকে ফলকে কাটা হয়ে গেছে কিছুটা, আমি রেডি করে নিচ্ছি। কেন আমাদের কলা দেখো বটিতে কাটতে নেই, ওই থালায় কেটে দিই আমি, থালায় কাটি আমি কলা, থালাতে কেটে দিই। আর মাকে এখন মালা পরাবো, তোমরা দেখবে মাকে কত সুন্দরভাবে মালা পরাবো, মায়ের নিত্য পুজো কত সুন্দরভাবে দেব। দেখো, ভক্তিতেই মুক্তি, ভক্তিতেই বিশ্বাস, সব ভক্তিতেই। ভক্তি যত করবে মায়ের কাছে, তত দেখবে মা তোমাদের মনস্কামনা পূর্ণ করবে। তা মায়ের কাছে ভক্তি করে আসবে, ভক্তিটাই কিন্তু বড়। তোমরা দেখতে থাকো, সব কিছু দেখো, মায়ের নিত্য পুজো, মাকে পুজো করতে করতে তোমরা ভিডিও দেখতে দেখতে মাকে ডাকতে পারবে। দেখো, আর এদিকে খুব গরম, কলকাতায় মানে এত গরম, তোমরা বিশ্বাস করতে পারবে না, খুব গরম। তাই জন্য আজকে নামাবলিটা গায়ে দিইনি, গরমে অস্থির হয়ে যাচ্ছি। এই যে আমার মায়ের মালাটা দেখো, আজকে আমার মায়ের মালাটা দেখো, কত সুন্দর মালাটা। আজকে এই মালাটা আমি জাগ্রত মাকে পরাবো। সকল ভক্তর শতকোটি প্রণাম জানিয়ে মাকে মালাটা পরাচ্ছি। মা গো, ভক্তদের শতকোটি প্রণাম। সকল ভক্ত মা, তোকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে ভক্তরা, সকল ভক্তকে তুই কৃপা করিস মা গো। যাই হোক, মাকে একটু সাজিয়ে দিই। নাগ নাগিনীর উপরে আগে প্রথমে ফুলটা দিয়ে দিচ্ছি। আর বোম্বে দিদি ভাই মাকে অনেকটা সাপোর্ট করে, মাকে স্মরণ করে। দেখো, বোম্বে থেকে এক দিদি ভাই মাকে এতটুকু ভালোবাসে, সেই ভালোবাসা মা যেন সারা জীবন মাকে যেন ভালোবেসে যায়, এটাই আমি কামনা করি। সে প্রত্যেকটা ভিডিও কিন্তু মায়ের দেখে, বোম্বে দিদি ভাই।
বোম্বের দিদি ভাইয়ের নামে এই জবা ফুলটা মায়ের চরণে দিচ্ছি, মায়ের চরণে। আর সকল ভক্তর নামে মায়ের চরণে ফুল দিই। উত্তর দিনাজপুর জেলা বাড়ি, সেই ভক্তর নামে মাকে চরণে ফুল দিচ্ছি। পাপিয়া হালদার, তার নামে অবশ্যই মায়ের চরণে ফুল দিই। আর এই যে বেলপাতা দিলাম সকল ভক্তর নামে। জয় মা, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, মায়ের কাছে কামনা করি। তারা মায়ের চরণে দেখো ফুল বেলপাতা দিলাম। আর এদিকে কালী আছে, সব দেবতা আছে, তাদের নামে দিয়ে দিচ্ছি। প্রত্যেক দেবতার নামে, জয় তারা নামে, জয় কালীর নামে। আর এদিকে দেখো গোবিন্দ আছে, গোপাল আছে, তাদেরকে কত সুন্দর করে দেখো মালা করেছি সকালবেলা। কেন ভিডিওতে দেওয়া যায় না তো সব সময়, আর আমি মন্দিরে যখনই থাকি সব সময় ভিডিও শুট করি না। এখানে অনেক গোপাল আছে, তোমাদের মতো ভক্তরা, মায়েরা যাদের সন্তান হয় না, তারা মায়ের কাছে কামনা করে সন্তান চায়, ছেলে হয় না, মেয়ে হয় না, তাদের মা যেভাবে মনস্কামনা পূর্ণ করে দেয়। তোমরা বিশ্বাস করে মায়েরা যাদের সন্তান হয় না যোগাযোগ করতে পারবে। হর হর মহাদেব, দেবাদেব মহাদেব, দে গোবিন্দ ভোলেনাথ, হর হর মহাদেব, দেবাদেব মহাদেব। দে ধুতরা ফুল, আকন্দ ফুল দিয়ে বাবাকে দিতে হয়। জয় শিব শম্ভু, হর হর মহাদেব, দেবাদেব মহাদেব, দেব 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 মহাদেব। জয় জয় মহাদেব, জয়। আর এই যে দেখো ছোট মালাটা, এই ছোট মালাটা মায়ের দেবী ঘটে দিলাম। পাপিয়া হালদারের নামে মায়ের দেবী ঘটে ফুল দিলাম। উত্তর দিনাজপুর জেলা বাড়ি, সে দাদা ভাইয়ের নামে মাকে মায়ের দেবী ঘটে ফুল দিলাম। আর সকল ভক্ত যেন ভালো থাকে, সকল ভক্ত আমার জন্য আমি ফুল দিই না মায়ের কাছে। বোম্বের যে দিদি ভাই, তার নামে একটা দেবী ঘটে ফুল দিলাম। দেবী ঘটে ফুল বেলপাতা অবশ্যই মায়ের কাছে সবসময় কামনা করি। খুব শশা কলা, আজকে শনিবার আছে, কালকে অমাবস্যা আছে। আর প্রত্যেক ভক্তকে আমি জানিয়ে দেব যে প্রত্যেক ভক্ত মায়ের কাছে অমাবস্যায় যদি ফুল জল দিতে চায়, আজকে দেখো কয়েকটা ভক্ত নামে আমি মায়ের কাছে দুধ দেব। বর্ধমানের দিদিভাই ভক্ত, মায়ের ভক্ত, তার নামে দুধ দেব। দক্ষিণ উত্তর দিনাজপুর জেলা বাড়ি, সে ভক্ত নামে ফুল মায়ের কাছে দুধ দিচ্ছি। পাপিয়া হালদার, তার নামেও দিচ্ছি। সকল ভক্ত নামে মায়ের কাছে দুধ দিয়ে দিলাম। দেখো আমি আমার জন্য বলেছি আমি দুধ দিই না, মাকে সেবা দিই না, আমি সকল ভক্ত নামে সবসময় কামনা করি তারা যেন ভালো থাকে। তবুও ভিডিওগুলো দেখবে, দেখে যাদের নামে মানে বলছি অবশ্যই মাকে স্মরণ করবে। দুধ আর কলা, প্রত্যেক ভক্ত সব সময় মা দেখো, হে মা মনসা, তুই সকল ভক্তের পাশে থাকিস, সকল ভক্তের কৃপা করিস, তুই মা সেবা করে তাদের ভালো রাখিস, এটাই কামনা করিস সব সময়। বন্দনা
এরকম হয়ে গেছে কেন? হ্যাঁ এরকম রোগা হয়ে গেছে তো, ওই যে খাচ্ছে না, খাওয়া দাওয়া করছে না। আই বদমাইশি করে আমি ভয় আছে ভিতরে ওই ওকে কলা কাজলের ফোঁটা দিয়ে ঘুমায় না একটা তাবিজ করে দেবো, ঠিক হয়ে যাবে। চেহারাখানার দিকে তাকিয়ে আছে। হ্যাঁ ও কোনদিন থাকে ভাবছি কি ওঠেও না এবারে কাল বলেন তাহলে এটা কালকে ওগুলো বল আমার দিকে তাকা। না মুছে না, যা।